আমাদের যতগুলো সতীপীঠ আছে তার মধ্যে একটি সতীপীঠ হলো সুরকুন্ডা মাতা মন্দির। এখানে কথিত আছে যে মায়ের মাথা অর্থাৎ মুন্ড এখানে পড়েছিল, তাই সুরকুন্ডা মাতা মন্দির বলে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এখানে যদি একবার আসেন তাহলে অবশ্যই বেশ কিছুটা সময় নিয়ে আসবেন, কারণ আমি কেন জানি না আমার এখানে আসার পর আমার মনটা কেমন ভারী হয়ে গেল। অসাধারণ ভিউ রয়েছে সাথে, কেন জানি না। হাই ফ্রেন্ডস, আমি সুচিস্মিতা, ওয়েলকাম টু সুচি স্টোরি। আবারও একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মিনি ব্লগে আপনাদের নিয়ে আমি চলে যাব সুরকুন্ডা মাতা টেম্পল। অনেকেই এই মন্দিরে গেছেন, আবার অনেকে জানেন। যারা জাননি তাদের জন্যই আমার এই মিনি ব্লগ। এই মন্দিরের ইতিহাস জানার আগে আপনাদের বলি আপনারা এই মন্দিরে কিভাবে পৌঁছবেন। মুসৌরি থেকে যখন আপনি সাইট সিনের জন্য গাড়ি বুক করছেন, সেই সাইট সিনের মধ্যেই কিন্তু এই সুরকুন্ডা মাতা টেম্পল পড়ে এবং মুসৌরির ম্যাল রোড থেকে এর দূরত্ব প্রায় 37 কিলোমিটার। প্রায় ধরুন সময় লাগবে 1.5 ঘন্টার কাছাকাছি। যেদিন আপনি ধনৌল্টি যাচ্ছেন সেই দিনই মায়ের মন্দির ঘুরে আপনি যেতে পারেন। এই মন্দিরে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা আপনি রোপওয়ে নিতে পারেন অথবা পায়ে হেঁটে যেতে পারেন। রোপওয়েতে আপনার ভাড়া লাগবে 225 টাকা এবং যদি হেঁটে যান সেই ক্ষেত্রে আপনার কোনো এন্ট্রি ফি লাগে না, কিন্তু হেঁটে যেতে আপনার সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। সেটা আপনার হাঁটার স্পিডের ওপর এবং শারীরিক ক্ষমতার ওপর ডিপেন্ড করছে। আমি রোপওয়েতেই যাব, কিন্তু কি সুন্দর রোপওয়ের কালারগুলো একবার দেখুন। চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা আর লেমন ইয়েলো কালারের এই রোপওয়েগুলো দেখতে ভারী মিষ্টি লাগছে। একেতে রোপওয়েতে একা বসেছি, তার উপর হঠাৎ রোপওয়েটা যেরকম ঝাঁকুনি দিচ্ছিল, আমার তো বেশ ভয় লাগছিল। তবে মাঝে মাঝে এই রোপওয়েটা বন্ধ থাকে। যখন প্রবল ঝড় বৃষ্টি হয় তখন রোপওয়েটা দুলতে থাকে, সেই কারণে ঠিক সেই মুহূর্তের জন্য রোপওয়ে বন্ধ থাকে। পরিস্থিতি ঠিকঠাক হলে আবার রোপওয়ে খুলে দেওয়া হয়। রোপওয়েতে যেতে সময় লাগে 10 মিনিটের মতো। আর আপনি বাই ওয়াকও যেতে পারবেন, হেঁটে যেতে সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। অনেকটা ঘুরিয়ে অনেকটা উঁচু রাস্তা, তো সবার শরীরের অবস্থা মাথায় রেখে বা অনেক বয়স্করা যারা আসেন তারা এই রোপওয়ে ব্যবহার করতেই পারেন। এই রোপওয়ের জন্য আপনার খরচা হবে 225 টাকা করে। যাতায়াত দুদিকেরই টিকিটের দাম হচ্ছে 225 টাকা। আর হঠাৎ করে দাঁড়িয়ে গেল কেন জানি না। আর এখান থেকে ভিউটা বেশ ভালো লাগছে। আমি এখন দেখাবো না, কিছুটা তো দেখালামই, বাকি যাওয়ার সময় দেখাবো। হেঁটে যদি আসেন তাহলে আপনাকে এই রাস্তায় আসতে হবে। রোপওয়ে থেকে নেমে এটা হচ্ছে মন্দিরের রাস্তা। আপনি যদি হেঁটে আসেন তাহলে এই রাস্তা দিয়ে আসতে হবে, আর এটা হলো রোপওয়ে রাস্তা। চলুন এবার মায়ের মন্দিরে যাওয়া যাক। এই মন্দিরকে অনেকে সুরকুন্ডা মাতা মন্দির কিংবা সুরকান্দা মাতা মন্দিরও বলে থাকেন। এই মন্দির উত্তরাখণ্ডের তেহরি গড়ওয়াল জেলার একটি বিখ্যাত হিন্দু মন্দির। সুন্দর পর্বতমালায় ঘেরা এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9042 ফুট উঁচুতে অবস্থিত। সুরকান্ডা বা সুরকাণ্ড নামটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে বলে মনে করা হয়। স্যার, যার অর্থ হচ্ছে মাথা, হিন্দিতে যাকে আমরা স্যার বলে থাকি, আর খণ্ড, যার অর্থ টুকরো। জনশ্রুতি আছে ঠিক এই স্থানেই দেবী সতীর মুন্ড পড়েছিল, তার থেকেই এই স্থানের নাম সুরকান্ডা। আর সেই কারণেই দেবী সতী এখানে সুরকান্ডা রূপে পূজিত হন। এই রোপওয়ে দিয়ে এসেছিলাম, ওই নিচে গাড়ি রয়েছে। এইরকম জায়গায় গাড়ি রয়েছে, আর এখানে রোপওয়ে দিয়ে এসেছি। আমরা জানি
আমাদের 51টি শক্তিপীঠ আছে। এই মন্দিরটিও সেই শক্তিপীঠের একটি শক্তিপীঠ, যা হিন্দু ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্দির থেকে বন্দরপুঞ্জ, কেদারনাথ এবং গঙ্গোত্রী সহ হিমালয়ের শৃঙ্গগুলির মনোরম দৃশ্য দেখা যায়। এবার এই মন্দির থেকে ফিরে যাওয়ার পালা। আমার এই মিনি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।